বিশাল একটা জ্যাকপট জেতার স্বপ্ন, তাই না? এক ট্রেডেই যেন জীবনটা বদলে যায়। এই চিন্তাটা কিন্তু আমাদের সবার মধ্যেই কম বেশি কাজ করে। কিন্তু আসল সাফল্যের চাবিকাঠিটা যদি লুকিয়ে থাকে প্রতিদিনের খুব ছোট ছোট জয়ের মধ্যে, ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগলেও চলুন আজ এটাই একটু ভেঙে দেখি, কিভাবে বড় লাভের পেছনে না ছুটে শুধু ছোট আর ধারাবাহিক লাভ দিয়েও একদম চমকে দেওয়ার মতো রেজাল্ট পাওয়া সম্ভব। তো এই আলোচনায় আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা দেখব জ্যাকপট মিথ বা বড় লাভের মোহটা আসলে কিভাবে কাজ করে। এরপর আমরা চক্রবৃদ্ধির অবাক করা গণিতের দিকে তাকাব। দেখব তীব্রতার চেয়ে ধারাবাহিকতা কেন বেশি জরুরি, একজন মিলিনিয়ারের মতো করে কিভাবে চিন্তা করা যায়, ট্রেডিংয়ের কিছু গোল্ডেন রুলস, আর সবশেষে ওই ছোট্ট 1%-এর অবিশ্বাস্য শক্তি নিয়ে কথা বলবো। ট্রেডিং হোক বা ইনভেস্টিং, একবারে বড়লোক হয়ে যাওয়ার একটা অদ্ভুত আকর্ষণ আছে, তাই না? সবাই যেন সেই একটা বড় ট্রেডের খোঁজে থাকে যেটা এক ধাক্কায় সব হিসেব বদলে দেবে। কিন্তু সমস্যাটা হলো, এই বড় লাভের উত্তেজনার সাথেই কিন্তু জড়িয়ে থাকে বিশাল ঝুঁকির একটা সম্ভাবনা। এই যে দেখুন বাইন্যান্স স্কোয়ারে ওনিকটিউবের এই কথাটা, এটাই কিন্তু আজকের আলোচনার একেবারে মূল ভিত্তি। মানে আসল জ্ঞানটা কিন্তু বিশাল লাভ করায় নেই, বরং বিশাল ক্ষতিটা এড়িয়ে যাওয়ার মধ্যেই আছে। যারা স্মার্ট ট্রেডার তারা কিন্তু প্রতিদিন বিশাল লাভের পেছনে ছোটেন না, তারা লম্বা সময়ের একটা খেলার জন্য নিজেদের প্রস্তুত করেন। প্রশ্ন হল, তাহলে মানুষ কেন জেনে শুনে বড় জয়ের পেছনে ছোটে? আসলে এর কারণটা সাইকোলজিক্যাল। বড় অনিশ্চিত লাভের যে লোভ, সেটা আমাদের ডিসিপ্লিন আর রিস্ক ম্যানেজমেন্টের মতো জরুরি বিষয়গুলো একদম ভুলিয়ে দেয়। কিন্তু সংখ্যাগুলো যখন কথা বলতে শুরু করে, তখন কিন্তু ছবিটা পুরোপুরি পাল্টে যায়। আচ্ছা, এবার আসা যাক এই বিশ্লেষণের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। আমরা এখন দেখব কিভাবে সাধারণ গণিত এই জ্যাকপট মিথ বা বড় লাভের ধারণাকে একেবারে ভেঙে চুরমার করে দেয়। চলুন কিছু বাস্তব সংখ্যা দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ভাবুন তো একবার, প্রতিদিন মাত্র 0.5% লাভ, মানে 0.5%। শুনতে তো খুবই সামান্য মনে হচ্ছে, তাই না? কিন্তু যদি 1 বছর ধরে এই ধারাবাহিকতাটা ধরে রাখা যায়, তাহলে এর ফলাফল হতে পারে একেবারে অবিশ্বাস্য। আচ্ছা, ধরুন কেউ $1000 একটা ক্যাপিটাল দিয়ে শুরু করল। তার লক্ষ্যটা কিন্তু খুব সিম্পল, প্রতিদিন বিশাল লাভ নয়, মাত্র 0.5% লাভ করা, আর সেই লাভটা আবার ইনভেস্ট করে মূলধনটাকে একটু একটু করে বাড়ানো। আর ফলাফল শুনলে অবাক হতে হয়। 1 বছর শেষে ইনভেস্টমেন্টের ওপর রিটার্ন দাঁড়িয়েছে অবিশ্বাস্য 517%। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই বিশাল রিটার্নটা কিন্তু কোনো একটা বড় রিস্কি ট্রেড থেকে আসেনি, একদমই না। এটা এসছে ওই যে বললাম, প্রতিদিনের ছোট আর ধারাবাহিক লাভ থেকে। তার মানে হল মাত্র $1000 ইনভেস্টমেন্ট 1 বছরের মাথায় বেড়ে প্রায় $6170 হয়ে গেছে। এটাই হলো চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের জাদু, যেখানে আপনার লাভ নিজেই আবার আপনার জন্য লাভ তৈরি করতে শুরু করে। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা চোখের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। গ্রোথটা কিন্তু একদম সরল রেখায় এগোই নিয়ে। খেয়াল করুন, প্রথম মাসে লাভ হয়েছিল প্রায় $161, কিন্তু একেবারে শেষ মাসে গিয়ে সেই লাভের পরিমাণ $800-এরও বেশি। মানে সময়ের সাথে সাথে এই বৃদ্ধিটা দ্রুত থেকে দ্রুততর হতে থাকে, ঠিক যেন পাহাড়ের ওপর থেকে গড়িয়ে পড়া একটা ছোট বরফের গোলা, যেটা নামতে নামতে একসময় বিশাল আকার নেয়। তো এই যে অবাক করা গণিত, এর পেছনের মূল নীতিটা আসলে কি? উত্তরটা কিন্তু খুব সহজ। তীব্রতার চেয়ে ধারাবাহিকতা অনেক বেশি শক্তিশালী। চলুন দেখি এই আইডিয়াটা কিভাবে কাজ করে। উইকিপিডিয়াতেও কিন্তু এই কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের একটা সুন্দর সংজ্ঞা দেওয়া আছে। সহজ কথায় এটা হলো সুদের ওপর সুদ পাওয়ার একটা প্রক্রিয়া। মানে আপনি যে সুদটা আয় করলেন সেটা মূলধনের সাথে যোগ হয়ে যায় এবং পরের বার আপনি সেই পুরোটার ওপর সুদ পান। আমাদের উদাহরণে ঠিক এটাই ঘটেছে, যা ছোট লাভকে একটা বিশাল ফলে পরিণত করেছে। আমাদের প্রতিদিনের জীবন থেকে কিছু উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো, মাসে একদিন 10 ঘন্টা জিমে যাওয়ার চেয়ে প্রতিদিন নিয়ম করে 30 মিনিট ব্যায়াম করা কি অনেক বেশি কাজের না? ঠিক সেভাবেই বিশাল অঙ্কের টাকা জমানোর জন্য অপেক্ষা না করে প্রতি মাসে অল্প অল্প করে বিনিয়োগ করাটা কিন্তু লম্বা সময়ে অনেক ভালো ফল দেয়। আর দেখুন, বিখ্যাত মার্শাল আর্টিস্ট ব্রুস লি কি বলে গেছেন, দীর্ঘমেয়াদী ধারাবাহিকতা স্বল্পমেয়াদী তীব্রতাকে পরাজিত করে। সাফল্য কিন্তু একদিনে বা হঠাৎ করে আসে না, এটা আসে প্রতিদিনের ছোট ছোট কিন্তু ধারাবাহিক প্রচেষ্টার মধ্য দিয়ে। এখন প্রশ্ন হল, এই নিয়মটা কি শুধু থিওরিতেই ভালো শোনায়? একদমই না। যারা সফল তারা কিন্তু বাস্তব জীবনে ঠিক এই নিয়মটাই মেনে চলেন। চলুন একটু দেখি যারা সত্যিকারের সম্পদ তৈরি করেছেন তাদের চিন্তাভাবনাটা কেমন।
লেখক ক্রিস হোগেন প্রায় 10,000 মিলিয়নেয়ারের উপর গবেষণা করে একটা দারুণ জিনিস খুঁজে পেয়েছেন। তাদের সাফল্যের পেছনে 1 নম্বর কারণটা কি ছিল জানেন? ধারাবাহিকতা। তারা কিন্তু রাতারাতি বড়লোক হননি, বরং বছরের পর বছর ধরে তারা নিয়ম করে সঞ্চয় করেছেন, বিনিয়োগ করেছেন এবং নিজেদের আর্থিক পরিকল্পনাকে অক্ষরে অক্ষরে মেনে চলেছেন। তাহলে এই ধারাবাহিকতার মানসিকতাটাকে নিজের ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজিতে কিভাবে কাজে লাগানো যায়? এখানে ট্রেডিংয়ের জন্য কিছু পরীক্ষিত আর খুব কার্যকরী নিয়ম আছে, যা লম্বা সময়ের খেলায় দারুণভাবে সাহায্য করতে পারে। তার মানে মূল কথাটাই হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলা। প্রত্যেকটা ট্রেডে রিস্কটাকে একদম বেঁধে ফেলতে হবে, ইমোশনকে সাইডে রাখতে হবে আর ছোট ছোট লাভে সন্তুষ্ট থাকতে শিখতে হবে। এই সহজ নিয়মগুলোই কিন্তু বড় ধরনের ক্ষতি থেকে বাঁচায় আর সময়ের সাথে সাথে অ্যাকাউন্টটাকে একটা স্টেডি গ্রোথ দেয়। আচ্ছা, আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। এবার আমরা এমন একটা শক্তিশালী ধারণার কথা বলবো, যা শুধু টাকা পয়সা বা ট্রেডিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এই ধারাবাহিক উন্নতির নিয়মটা কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগানো সম্ভব। একে বলা হয় 1% রুল। এর মূল কথাটা হলো বিশাল কোনো পরিবর্তনের জন্য বিশাল কোনো পদক্ষেপের দরকার নেই, শুধু প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে 1% ভালো করার চেষ্টা করুন। এই ছোট, প্রায় চোখেই পড়ে না এমন উন্নতিগুলোই সময়ের সাথে সাথে জমা হয়ে একটা অবিশ্বাস্য ফলাফল তৈরি করে। আর এখানকার গণিতটা তো আরও বেশি অবাক করার মতো। যদি প্রতিদিন মাত্র 1% করে উন্নতি করা যায়, তাহলে বছর শেষে সেই উন্নতিটা কিন্তু 365% হয় না, বরং চক্রবৃদ্ধি হারে বেড়ে 37 গুণেরও বেশি হয়ে যায়। ভাবা যায়? এটা কিন্তু স্বাস্থ্য, নতুন কোনো স্কিল শেখা বা সম্পর্কের মতো যে কোনো ক্ষেত্রেই সত্যি। তাই এই আলোচনা শেষে প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, আজকের দিনে এমন কোন ছোট একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে যা ভবিষ্যতের বড় কোনো সাফল্যের ভিত্তি তৈরি করে দেবে? উত্তরটা হয়তো আমরা যতটা কঠিন ভাবি তার চেয়ে অনেক বেশি সহজ এবং আমাদের হাতের নাগালেই রয়েছে।